গুড মর্নিং বন্ধুরা, প্রত্যেক দিনের মতন আবার সকালে চলে এলাম। তো সবাইকে স্বাগত পিএস চ্যানেলে। তো বন্ধুরা, তো ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। এখন বাজে সকাল 7টা। তো আমার শ্বশুরমশাই উঠে ব্রাশ করতে গেছে। তো ওর বাবা এখনও স্নান করেনি, একটু পরিষ্কার টরিষ্কার করছে, কেন সামনে ষষ্ঠী আসছে, রবিবার জামাই ষষ্ঠী। তো মেয়ে জামাই আসবে। তো আমার ছেলে মেয়ে যে পড়তে বসে গেছে, টিউশন যাবে পড়তে। তো ওদের বায়না আজকে পাউরুটি আর বাটার খাবো। তো আজ মুড়ি, এমনিতেই আমার ছেলে মুড়ি পছন্দ করে না বলে কালকে কত কান্নাকাটি। তো ওর বাবা বলছে ঠিক আছে পাউরুটি আর বাটার করে দাও, ওরা খেয়ে নিক, ওরা চলে যায়। তারপরে আমি বাজার যাব, বাজার থেকে কী আনি তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, আর আজকে এইখান থেকে স্টার্ট করলাম ব্লগটা, তোমরা আমার সঙ্গে থেকো। দেখো বন্ধুরা, আমার সব কাজ সারা হয়ে গেছে, জামা কাপড় মেলা হয়ে গেছে, জামা কাপড় আজকে কেচেছি, তো পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি, সব কিছু কাজ কমপ্লিট করে নিয়েছি। এই যে বন্ধুরা, আমার ছেলে মেয়ে এখন টিউশন যাবে। তো ওরা এখন সকালবেলায় মুড়ি খেতে চায় না, তাই একটু তাড়াতাড়ি উঠে পড়েছে। সোনা মাছ কী খাচ্ছ? মুড়ি খেতে ভালো লাগে না? বাপি কি খাচ্ছ? মুড়ি ভালো লাগে না? একটু খাও না, মুড়ি একটু খেলে তো ভালো, শুধু এইটা খেলে তো পেটে গ্যাস ট্যাস হবে। তো বন্ধুরা, আমার ছেলে তো একদম মুড়ি খেতে চায় না। তা সকালবেলায় একটু মুড়ি খেলে ভালো, তো বলছে না আমাকে বাটার আর পাউরুটি খাবো। তো বাটার আর পাউরুটি দিলাম, ওরা খেয়ে পড়তে যাবে। বাপি এসো। তো দেখুন বন্ধুরা, এই যে আমার ছেলে হাতুড়ি কোথায় আছে সে জানে। ওর বাবা একটু কাজ করছে, তো কোনখানে কোনটা ঠিক সোজা করলে ঠিক থাকবে। তো ওর বাবা হাতুড়ি খুঁজে পাচ্ছে না, যেটাকে হাম্বার বলি আমরা। তো সে হাতুড়িটা পাচ্ছে না। তো সে বাবু দেখাও, হাতটা তুলে দেখাও, এই জিনিসটা তুমি পেয়ে গেছো, কোথায় রাখা ছিল? সেইখানে? ও, আমরা খুঁজেই পাচ্ছিলাম না। তো আমার ছেলে জানে কোথায় আছে, সে ওর বাবাকে বলছে যে পাপা দাঁড়াও, আমি এনে দিচ্ছি, আমি জানি কোথায় আছে। তো এটা ঠিক, আমার ছেলে জানে কোনখানে কোনটা থাকে। আমার ছেলে সব জানে, আমি যদি যেটা খুঁজে পাবো না, ও ঠিক খুঁজে পেয়ে যাবে কোনখানে কোনটা আছে। সেই মা দাঁড়াও, আমি তোমাকে দিচ্ছি। আমি যদি বলি বাপি এটা পাচ্ছি না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, 1 মিনিট দাঁড়াও, আমি নিয়ে আসছি। ও ঠিক কোনখানে কোনটা আছে ও ঠিক খুঁজে বের করে নিয়ে আসবে। তো এটা আমাকে খুব ভালো লাগে, কারণ আমার মাথায় সব কিছু থাকে না বাড়ির এটা সেটা কাজ করতে করতে। তো কোনখানে কোনটা রেখে দিই নিজেই ভুলে যাই। তো আমার ছেলে ঠিক বের করে নিয়ে আসবে, যেটা আমার মেয়ে অতটা পারে না। তো আমার ছেলে সব পারে ওটা করতে। দেখো আমি কি কি রান্না করলাম আজকে। আজকে রান্না করেছি, এই দেখো শাক, আলু, বেগুন দিয়ে একটা ঘন্ট, বেশ সুন্দর গন্ধ উঠেছে। তো আমার ছেলে খুব পছন্দ করে এই শাক আলু। শাকটাকে যদি ভেজে দেই, আমার ছেলে অতটা পছন্দ করে না, কিন্তু শাক আলু বেগুন দিয়ে একটা ঘন্ট করলে না আমার ছেলে খুব পছন্দ করে। ছেলে মেয়ে দুজনেই পছন্দ করে, বাবাও পছন্দ করে। বাবা একটু শাক ভাজা হলে ভালো হয়, কিন্তু ঘন্টটাও বাবা খায়। তো এই যে ডিমের আলু কেটে রেখেছি, ভাজবো। আর এই যে ডিম এনে রেখেছি, আর এই যে কুঁদরি ভাজবো। এরকম বড় বড় লম্বা লম্বা করে কুঁদরি ভাজা খেতে তোমাদের দাদা খুব ভালোবাসে, তাই এই লম্বা লম্বা করে কেটেছি। আর এই যে ডাল তো আমাদের প্রত্যেক দিনের রুটিন, ডাল না হলে আমাদের চলবে না। যতই মাংস থাক, মাছ থাক, তো মুরগির মাংস হলে আমাদের বাড়িতে কষা কষা রান্না হয়, তার জন্য আমাদের ডাল করতেই হয়। তো বন্ধুরা চলো, আমি তোমাদেরকে কিভাবে ডিম আলুর কষা করি, আমি কিভাবে করি তোমাদের দেখাই। তো বন্ধুরা, ডিম আলু রান্না শুরু করে দিয়েছি। এই যে আলুটা একটু ভাপিয়ে রেখেছিলাম, আলুটা এই যে ভাজা চলছে। আলুটা একটু লাল লাল করে ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে নিলে ডিমের কষাটা দেখতে ভালো। ডিমের কষা তো, ডিমের কষা মানে একটু আলুটা লাল লাল হয়ে থাকলে দেখতে ভালো লাগে। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম, কেন কি দেরি হচ্ছে, আস্তে আস্তে হচ্ছে, তো একটু বাড়িয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা। আর কেমন ঘাম দিচ্ছে বন্ধুরা, দেখো এত গরম ওয়েদার। এখন একটু রোদের তাপটা চলে গেছে, কিন্তু কি গরম ওয়েদার। তো পুরো পুরো ঘেমে যাচ্ছি আমি। আমার রান্না টান্না করে খাওয়া দাওয়া করে একবারে যে বিকেলে স্নান করি, তখন স্নান করবো। এখন যদি রান্না করে দিয়ে স্নান করি, আবার সেই ঘেমে যাব।
আমার আলুটা ভাজা হয়ে গেছে, আমি আলুটা তুলে রাখবো। তো ওই তেলের মধ্যে আমি ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো একটু ভালো করে ভেজে নেব, না হলে দেখতে খারাপ লাগবে সাদা সাদা হয়ে থাকলে। আমার ছেলে আবার একটু তরকারিটা যেন একটু লাল লাল হয়, খেতে বসলেই দেখবে মা আজকে লাল লাল হয়নি কেন, কিন্তু ওটা যে শরীরের পক্ষে খুবই খারাপ, কিন্তু আমার ছেলে তো বুঝে না। কিন্তু ছেলের কথা বলছি কেন, তোমাদের দাদাও তাই, মাংস ডিম মাছ এগুলো রান্না করলে যেন খুব লাল লাল হয়, একটু লাল লাল হলে তবে তা একটু ভক্তি করে খেতে ইচ্ছা হবে। হ্যাঁ, তো তাই জন্য একটু লাল লাল করে আমাকে রান্না করতে হয়। দেখো বন্ধুরা, ডিম ভাজা হচ্ছে। গ্যাসটা একটু কমিয়ে দিলাম, ধোঁয়া উড়ে যাচ্ছে। ডিম ভাজা হয়ে গেছে, তুলে রাখবো। এই যে এরকম করে আমি ডিমটা ভেজে তুলে রাখলাম। 2 টেবিল চামচ মতো তেল দিলাম। আজকে রান্নাটা আমি সাদা তেলে করছি, কারণ বাবা একটু সর্ষের তেলে খেলে একটু গ্যাস হয়ে যাচ্ছে। বাবা বলছে বৌমা আমার জন্য তুমি সাদা তেলে রান্না করবে। তাই তোমাদের দাদা বলছে সাদা তেলে রান্না করবে কি আলাদা আলাদা রান্না করবে? তো একসঙ্গে সকলের রান্না হয়ে যাবে, তুমি সাদা তেলেই রান্না করো। 2 তেজপাতা দিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম, কুচনো পেঁয়াজটা। আমি পেঁয়াজটা বাটি না, এমনি গোটা পেঁয়াজ কুচিয়ে আমি দিলাম। বেটে দিলেও হয়, আপনারা বেটেও দিতে পারেন। আমি একটু কম তেলে রান্না করতেছি। পেঁয়াজটা একটু ভেজে নেব। আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তেল ছিটকাচ্ছে, আদাটা দিয়ে আছে তো তার জন্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর এই যে মশলাটা আমি একসঙ্গে রেখেছিলাম, এই মশলাটা আমি একসঙ্গে জলে দিয়ে গুলিয়ে নেব। একসঙ্গে জলে দিয়ে গুলিয়ে নেব, দিয়ে এটা আমি দিয়ে দেবো এর মধ্যে। গ্যাসের ফ্লেমটা একটু কমালাম, আস্তে আস্তে ভাজতে হবে, নাহলে পুড়ে গেলে পিতা লাগবে আদাটা। তো দেখো বন্ধুরা, আমার রান্নার এখানে মশলাটা কষা হচ্ছে। এই যে মশলাটা, এদিকে দেখাও ক্যামেরাটা সামনে নিয়ে এসো। এরকম মশলাটা কষা হচ্ছে, এই যে তেল ছেড়ে গেছে মশলার মধ্যে। তো আমি এবারে আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করবো। হয়ে গেছে, নাড়াচাড়া করে নিয়েছি, মশলাটা শুকিয়ে গেছে। একটু বেড়ে জল দিয়ে দেবো।
আর একটু জল দেব। আর একটু জল দিয়ে দেবো। আলুটা এমনিতেই আমার সেদ্ধ আছে, এই জলটা হলে আলুটা ঠিক সিদ্ধ আছে। আলুটা আমার একদম সিদ্ধ আছে। তো আমি ডিমগুলো একে একে দিয়ে দিলাম। একটু লবণ দিয়ে দিলাম, যেহেতু একটু মশলা কষার সময় একটু লবণ দেওয়া ছিল, অল্প করে একটু লবণ দিলাম। পাঁচ মিনিট একটু ঢাকা দিয়ে রাখবো। বন্ধুরা দেখি আলুটা জলটা শুকিয়েছে কিনা। ঠিক আছে, এবারে জলটা আরও টেনে যাবে একটু 5 মিনিট থেকে গেলে। তো আমি এবারে একটু ধনেপাতা ছড়িয়ে দেবো। একটু ধনেপাতা দিয়ে দিলে এর সেন্টটা একটু আলাদা হয়ে যায়, খেতে খুব স্বাদ লাগে। আর আমাদের বাচ্চারা এই ধনেপাতা খেতে খুব পছন্দ করে। তো আমি এটা ঢাকা দিয়ে দিলাম। তো আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। আমার ডিমের রেসিপিটা হয়ে গেছে। তো বন্ধুরা তোমরা কেমন করে রান্না করো দিদিভাই একটু আমাকে কমেন্ট করে জানাও। তো আমার রেসিপিটা কেমন লাগছে তোমরাও একটু কমেন্ট করে জানাবে প্লিজ। তো বন্ধুরা চলো, ছেলে মেয়েদের খুব খিদে পেয়ে গেছে, আর বাবাও স্নান করে বসে আছে, আর তোমাদের দাদাও বাজার থেকে এসে গেছে। তো এবারে সবাইকে আমি খেতে দেবো। চলো বন্ধুরা। তারপরে ওর বাবা মানে তোমাদের দাদা ফোন করে বলছে কি আনতে হবে নাকি বলো, তাহলে নিয়ে যাবো, রান্না টান্না করবে। আমি বলি দেখো এখন এত চাপের মধ্যে এখন কিছু করতে পারবো না, আজকে যা হোক কুঁদরি ভাজা, ডাল আর সয়াবিন আলু করে দেবো। ছেলে সয়াবিন পেয়ে গেলে ছেলে ভাত খেয়ে নেবে। তো আজকে আর অত ঝামেলা করবো না। তো দেখো মেয়ে ছেলে টিউশন থেকে এসেছে, এসে পরেই এই দেখো সব এই যে ঘুরছে, মা খেতে দাও, মা খেতে দাও। আচ্ছা ঠিক আছে চলো তোমাদের খেতে দিচ্ছি। চলো বন্ধুরা সঙ্গে থাকো।